জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর পূজা হবে তোমরা জানো না রে ও ভ্রান্ত মন। এটা তো গুরুর গান, গুরু জানে তারপর আমারে দেখো আয়, এটা হচ্ছে বিষয় না, এটা গুরু পক্ষের গান। বাবা যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগবে আনন্দ, তারই বুকে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ। আর মন্ত্র লাগবো, লাগবো মন্ত্র, এটা করে এই আসতে খারাপ হয়েছে কতটুকু বলেন আমারে, এটা করে আমি কর্ম করে কিনা আমি সাপলাম, আমি ব্যক্তি কি বললাম, ব্যক্তি সাপোর্ট কখনো করবেন না। ব্যক্তি কি বললো সেটা আপনার দেখার বিষয় না, ব্যক্তির মুখ দ্বারা কি বললো সেটা আপনি গ্রহণ করবেন। আজকে আমি নতুন আইছি, আমি পুরান আইছি, আমার প্রতি একটা মহব্বতের সৃষ্টি হয়েছে, এই জন্য আপনি আমার মহব্বত করে আমার গান শুনবেন, কথা শুনবেন, এটাকে কখনো গান বলে না। যদি তাই হইতো বহুত পুরান শিল্পীরা আছে, বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে গা, 70-80 টাকার পায় না, কে চেহারা দেখছেন না, ছোট থেকে তো দিয়ে খাইতেছেন, তারপর 70,000 টাকা কেটে দিতেছেন, পুরান চাউল ভাতে পারে। আমাদের গুরু পক্ষের কথা শুনতে হবে বাবা, নইলে লাভ হবে না, লাভ কোনোভাবেই হবে না। তারপরে আপনারা যতটুকু পাইছেন আপনারা পাইছেন, আমি পাইছি, আমি আর কিছু না কই। আচ্ছা এই আস্তে প্রশ্নকে কইরা লই কি কম, পরে ভাবে বইরা গেলে আর প্রশ্ন থাকে না, কথাই কথা বারে ভজনে বারে ঘি। আর কমু কি একটা কথা, একটা জানার ইচ্ছা দিয়া পালাটার ফিনিশিং এ আসি, পালাটার ফিনিশিং না করলে চলে না। একটু হালকা দয়া, আপনি বলবেন আপনি গুরু আমি ভক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেরাজের রজনীতে স্রষ্টার সাথে দেখা করতে গেছে নাকি, তাই না? স্রষ্টার সাথে দেখা করতে গিয়া সেখানে মেরাজ করে যখন চলে আসলেন, চলে আসার পরে সাহাবায়ে আকরাম তাকে জিজ্ঞেস করলেন হুজুর আমার আল্লাহ দেখতে কেমন? বললেন তোমার মতো। আরেকজন জিজ্ঞেস করলেন আমার আল্লাহ দেখতে কেমন? বলছেন তোমার মতো। আরেকজনকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন আমি যখন আমার স্রষ্টার সাথে কথা বলেছিলাম তখন আমার মনে হয়েছে আমি মাওলা আলীর সাথে কথা বলতেছি। আমার মনে হয়েছে আমি মাওলা আলীর সাথে কথা বলতেছি। আচ্ছা ওই লোকটার তো সপ্তম আসমানে এই সপ্ত জমিনের নিচে এই পৃথিবীর বুকে রেখা এসে গেল, রাখলো না, রাইখা স্রষ্টার সাথে গেছে দেখা করতে, এই না যায় দিয়ে যে যারা রাইখা গেল এই উপরে তার সাথে কথা কইতেছে। মনে হইছে একটু বুঝবেন, না বুঝলে উত্তর সঠিক পাবেন না। হ্যাঁ সাধক বললেন স্থানকাল পাত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়। স্থানকাল পাত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়। যদি আপনার বুঝতে সমস্যা হয় সত্যই মিথ্যা হয়ে যাব, কারণ আমি বুঝি না। আচ্ছা একটু জানার বা শোনা, যদি মাওলা আলী থাকে উপরে তাহলে নিচে নিচে থাকা অবস্থায় তো তার সাথে কথা বলতে পারতো। ওইখানে আলী ওইখানে আলী ছিল না আল্লাহ ছিল, একটু কইবে। এই আস্তে যদি তাই হয়ে থাকে এখানে তাহলে গুরু কারা ভক্ত কারা? তাই তো কি তাহলে এখানে গুরু কে হইল, ভক্ত কে হইল, আর কোন কর্ম করে এই পরিস্থিতি হইল এই কর্মটা একটু বলবেন। সারা রাত যাই করছেন একটু দিয়া যায়। আমি জানি না, আমি জানতে চেয়েছি, বুঝতে চেয়েছি, বুঝার জন্য আমার দয়াল আছে, আমি বুঝতে চাইলাম, দয়াল যেন আমাকে বুঝায়, আমি সেই কর্মটা করে আমি আমার দয়ালের সাথে লয় প্রাপ্ত হতে চাই। হ্যাঁ আস্তে একটু বাকি রয়েছে, যদি দেখেই
আল্লাহর চরমটা কি? আল্লাহর বয়সটা কত? আর প্রেম করতে গেলে মেরাজ করতে গেলে কত কত বয়স দেয়া মেরাজ করা যায়? গুরুর বয়স কত, ভক্তের বয়স কত লাগে? হ্যাঁ, পাওয়া যায় না? পাওয়া যায় না? মাইক দেওয়া গেলে তো ঝামেলা। যদি প্রেম করতে হয়, প্রেম করার জন্য যদি গিয়েছিল মেরাজ করতে, তাহলে এখানে গুরু কে হইলো, ভক্ত কে হইলো। যদি তাই হয় তাহলে এটা রং, গুরুর রং কি, ভক্তের রং কি ছিল? আর গুরুর বয়স কত, ভক্তের বয়স কত? লাইনটা দাও। এই শাপলা, তুমি যদি মাইক ছাড়া গো তাইলে আমিও কিন্তু মাইক ছাড়া কইয়াম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর যদি তুমি মাইক দেখো তাইলে আমিও মাইক দেখো। এনে যারাইছে কষ্ট করে এরা পাইলি। এখন বুঝো, তুমি কি মাইক দিয়ে কইবা না মাইক ছাড়া কইবা? বুঝো না না, মানে এখানে তো না না, শুনেন, একটা গোপন ভেদ বলতে আপনি দেখেন একটা জিনিস খেয়াল করে, এই যে ব্যানারটা, এটা কিন্তু শেষ সীমা না, তাই না? এর উপরে আপনার যাওয়ার ক্ষমতা আছে কি? আমি যদি শেষ সীমানায় পৌঁছে দিছি, এরপরেও যদি আমি কিছু কইবার যাই, এখানে ঝামেলা। এটা যদি আমি যে কথাটা বলেছি, যারা কষ্ট করেছে হ্যাঁ করে দিলে হবো কি, আর যারা ঘুম পাড়তেছে এখন হনন লাগতো না। আর যদি কোন যে আপনারা উত্তর চাইন না, তাহলে আমারও দরকার নাই, আমি দক্ষিণ মা যামুগা। আমার কথার ভিত্তিতে পালার শেষ পর্যায়ে হিসাব করে আমার একটা গান আসছে বাবা, গানটা আমার গাইতে হবে। মহর্ষি মনমোহন